আমি রাস্তাতেই ভমিট করি, তারপরে বাড়ি আসি, 6 থেকে 7 বার ভমিটিং হয়। ঢুকছি যুদ্ধ করে। বেরিয়েছিলাম বাইক নিয়ে, মাঝ রাস্তায় বৃষ্টি এসে গেছে, ফিরে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমার শরীরটা একদমই ভালো নেই, জানি সেটা দেখে বোঝা যাচ্ছে না। সেজে গুজে আজকে বেরিয়ে পড়ছি, কারণ আজকের দিনটা খুব স্পেশাল। আমার বার্থডের জন্য আমি শপিং করতে যাচ্ছি। তো এই ব্লগটা ডেফিনেটলি বার্থডে ব্লগের আগেই যাবে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ডাক, লিভ ডাক, ডাক। আর ডগি ডাকছিস নাকি? এবার ঠিক করে আনিস। ভুল করে সৌরভ স্কুটির চাবি নিয়ে এসেছিল, তাই আবার গেল, তারপরে ওপর থেকে আবার বাইকের চাবি নিয়ে এলো। ওয়েদারটা কদিন ধরেই ভালো, আজকেও ভীষণ ভালো, একটা ক্লাউডি ওয়েদার। তাই বাইক নিয়েই বেরোলাম, জাস্ট প্রে করছি বৃষ্টি না আসে। ভেবে তো ছিলাম বৃষ্টি আসবে না, কিন্তু না, সেটা আর হলো না। বাড়ি থেকে 3-4 কিলোমিটার এগোনোর সঙ্গে সঙ্গে মেঘ আরো বাড়তে থাকলো, এবং তারপরে কিছুক্ষণ বাদে টিপটাপ বৃষ্টির সাথে আরো কিছুটা যাওয়ার পর এলো ঝেঁপে বৃষ্টি। আর তারপর কি হলো? ভিজে গেছিস পুরো, প্যান্টও ভিজে গেছে। আমারও হালকা ভিজেছে, তোর বেশি ভিজেছে। সামনে বেরিয়েছিলাম বাইক নিয়ে, মাঝ রাস্তায় বৃষ্টি এসে গেছে, ফিরে এলাম। এসে এবার গাড়ি নিয়ে বেরোবো। আর সৌরভ তো মানে প্রায় পুরোটাই ভিজে গেছে, প্যান্ট ভিজেছে, গেঞ্জি ভিজেছে, আমার হালকা ফুলকা ভিজেছে, বাট আমারটা নিয়ে অত চাপ নেই, কারণ আমারটা শুকিয়ে যাবে। কিন্তু ওর অনেকটাই ভিজে গেছে, তো চেঞ্জ করে আবার গাড়ি নিয়ে বেরোবো। আর গাড়ি নিয়ে বেরোনো মানে আজকে প্রচুর জ্যাম, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো কখন পৌঁছবো, কখন শপিং করবো জানি না। চেঞ্জ করে নতুন জামা কাপড় পরলো আবার। রেডি স্যার? অন্যদিন হলে হয়তো আজকে আর বেরোতাম না, কিন্তু আজকে বেরোতেই হতো, তাই বেরিয়ে পড়লাম। দেখেছি পুরোটা পৌঁছে যাওয়ার আগে বৃষ্টিটা এসে গেছে, থ্যাঙ্ক গড। যেহেতু অনেক দূর চলে যায়নি, তাই বাড়ি এসে আবার চেঞ্জ করে গাড়ি নিয়ে বেরোলাম। আর ভালোই বৃষ্টি পড়ছে। শুরু হলো যা। বৃষ্টি হলেই ট্রাফিক বেড়ে যায়, এতক্ষণ ট্রাফিক ভালোই পেয়েছি, কিন্তু এটা যেহেতু ওআরআর, এখানে ট্রাফিক নেই। কিন্তু এরপর কি হবে সেটা দেখা যাক। আউটার রিং রোডটা পেরোনোর পর থেকেই পেলাম ট্রাফিক, আর ধিকি করে গাড়ি এগোচ্ছে। ভেতরে গান শুনতে শুনতে নিজেদের এন্টারটেন করলেও এটা মাথায় ছিল যে সময় মতো না পৌঁছলে টাইম নিয়ে শপিং করতে পারবো না। পৌঁছে গেছি মলে, বহু যুদ্ধের পর। দাঁড়িয়ে অর্ধেক টাইম চলে গেল। এটা একটা অন্য মল, যেটা আমরা জেনারেলি আসি সেটা নয়, এটা নেক্সাস মল, কুকাটপল্লী। তো জারা শোরুমটা ওই মলে নেই, তো আমার আজকে ইচ্ছে আছে একটা জারা থেকে ড্রেস নেওয়ার, তাই এই মলেই এলাম। কিন্তু বৃষ্টির জন্য এত ট্রাফিক, যেটা দেখাচ্ছিল 40 মিনিট, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে। এখন ঢুকছি, মানে এবার পার্কিং করে আরো ধরো 10 মিনিট। অবশেষে পার্কিংয়ে ঢুকলাম। আগে যান, আগে যেতে বলছে, আগে যা। আলটিমেটলি পার্কিং করে এবার মলে ঢুকছি যুদ্ধ করে।
যুদ্ধ করে এই মলটায় আসার প্রধান কারণ ছিল আমি জারা থেকে একটা বার্থডে ড্রেস কিনতে চেয়েছিলাম, কিন্তু ঠিক যেমনটা চাইছিলাম সেরকমটা পেলাম না। অনেকগুলো ড্রেসই ভেতরে নিয়ে গিয়ে ট্রায়াল দিলাম, কিছু তোমাদের সাথেও শেয়ার করলাম, কিন্তু আমি ঠিক যেমন চাইছিলাম সেরকম পেলাম না। যারা জারা থেকে জিনিসপত্র কিনতে পছন্দ করো তারা হয়তো ভাববে এটা কি করে সম্ভব, কিন্তু হ্যাঁ, সেদিন এটাই হয়েছিল। তাই সেখান থেকে আমি চলে গেছিলাম অন্য একটা দোকানে। সেটা দেখানোর আগে চলো চটপট তোমাদের দেখিয়ে নিই আমি ঘুরে ঘুরে কি দেখলাম, আর 2-3টে যা ট্রায়াল দিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বাট যে কটা ট্রায়াল দিয়েছি সবগুলো শেয়ার করতে পারলাম না। সেখান থেকে বেরিয়ে এই যে ক্লিপটা দেখছো, এখানে আমি চলে এসেছি ওয়েস্ট সাইডে, যারা ঠিক পাশেই ছিল। আর এখানে ঢুকেই কতগুলো জামা আমার মন কেড়ে নিল। এই যে বলে না যে ফার্স্ট ইমপ্রেশন, ঢুকেই মনে হলো এখান থেকে তো আমার ডেফিনেটলি আজকে পছন্দ হবে, আর সেরকমই কিছু একটা হলো। গেস করো তোমরা, কমেন্ট বক্সে জানাও কোন জামাটা আমি কিনলাম। তারপর সেখান থেকে চলে এসেছিলাম সেন্ট্রোতে, জুতো কেনার ছিল। আর ক্যাটওয়াকের এই জুতোটা সৌরভ আমাকে পছন্দ করে দিল, বললো ড্রেসের সাথে দারুণ মানাবে। আর আমিও পরে একটু কেত মেরে দেখলাম, বেশ ভালোই লাগছে। তার সাথে আরেকটা জুতোও কিনেছি, সেটা তোমাদের আমি হলে দেখাবো, মানে বার্থডে শপিং হল একটা আমি আলাদা করে শেয়ার করব, তাতে তোমাদের সাথে দেখাবো। তো একটু তোমরাও ঘুরে দেখে নাও। তারপরেই শুরু হয় আমার মাইগ্রেনের পেন, তাই ফুড কোর্টে এসে একটা লাইম জুস নিলাম। আর সৌরভ আনতে গেছিলো কিছু খাবার, তো ও চাইনিজ অর্ডার দিয়েছিল ওর জন্য, সেখান থেকে 1-2 স্পুন খেয়েছি। আর বাড়ি যাওয়ার পালা এবার। কিছুই ব্লগ করতে পারিনি, কেন করতে পারিনি সেটা এর পরের ক্লিপে তোমরা দেখতে পাবে। আজকে দিনের শুরুটা ভালো হলেও শেষটা খুব একটা ভালো হলো না, কিন্তু শপিংটা খুব মন ভরে করেছি। সবাইকে হ্যালো, হাই এভরিওয়ান। তো কালকে মানে এতক্ষণ তোমরা যে ব্লগটা দেখলে এটা কালকের ব্লগ। তারপরে আমার মানে যখন ব্লগটা শুরু হচ্ছে আমি বলেছিলাম আমার শরীরটা ভালো না, কিন্তু ভেবেছিলাম যে ঠিক আছে শপিং করব, চলে আসবো, মলে যাচ্ছি, সেরকম কিছু প্রবলেমও হবে না। কিন্তু তারপর হঠাৎ করে আমার মাথার যন্ত্রণা শুরু হয়, আর সেটা এতটাই ট্রিগার হয় আমার রাস্তাতেই বমি শুরু হয়ে যায়। আমি মানে গাড়ি থামিয়ে রাস্তাতেই ভমিট করি, তারপরে বাড়ি আসি, 6 থেকে 7 বার ভমিটিং হয়। মাইগ্রেনের পেন, প্রচণ্ড পেন হচ্ছিল মাইগ্রেনের। তো সমস্ত কিছু মিলিয়ে কালকে আমার অবস্থা ছিল না যে আমি ব্লগ এন্ড করব। আর ওই অবস্থায় ক্যামেরা তুলে ব্লগ করব এতটা প্রো ব্লগারও হইনি। আর আমি সত্যি বলতে এসব নেগেটিভ জিনিস ব্লগে ভালো লাগে না আমার করতে, ওই অবস্থায় যে ধুকে ধুকে কথা বলবো বা কিছু। আজকে সকাল থেকেও শরীরটা সেরকমভাবে ভালো ছিল না। রাতে 10টার সময় শ্যাম্পু করলাম, স্নান করলাম, ফ্রেশ লাগছিল। এখন আমি মনে হচ্ছে আমার যে হ্যাঁ, এখন যদি আমি কথা বলি তাহলে আমি ভালো করে কথা বলতে পারবো। তাই তোমাদের সামনে ক্যামেরা নিয়ে আরেকবার হাজির। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থেকো, যেভাবে এতগুলো ব্লগে তোমরা সাথে আছো, তোমাদের থেকে ভালো রেসপন্স পেয়েছি। তোমরা ব্লগটা মোটামুটি পুরোটাই দেখছো, সেটা আমার ভালো লাগছে। যদি কিছু সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটাই বলবো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কারণ আমি নিজে বেশ কিছুদিন ধরে খুব ভুগছি গ্যাস্ট্রিকের জন্য, মাইগ্রেনের জন্য, বিভিন্ন কারণে। কিন্তু সেগুলো আমি ব্লগে আনি না বা বলি না একটাই কারণে, কারণ আমার ভালো লাগে না। আমার মনে হয় যে ভালো জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরি। আমার সামনে বার্থডে আসছে, বার্থডে ব্লগটার আগে আমি এই ব্লগটা লাইভ করতে চেয়েছিলাম, আর সেই জন্যই ব্লগটা এন্ড করা তাড়াহুড়ো করে, মানে তাড়াহুড়ো করে না, মানে আজকে এন্ড করা, না হলে হয়তো আর একটা দিন টাইম নিতাম, আর একটু সুস্থ হয়ে তোমাদের সামনে আসতাম, কিন্তু সে সময় নেই।
তো এই আর কি। আর যেহেতু আমরা দুজনে এখানে থাকি, বাড়ির মানে বড়রা কেউ নেই, সেজন্য একজনের শরীর খারাপ হলে আর একজনের ওপর সেটা ফিজিক্যালি মেন্টালি খুব প্রেশার পড়ে। তো সৌরভের ওপর সেটা পড়ে, আমার সেটা ভালো লাগে না সামহাও। তো এই জন্য আমি চাই নিজেকে সুস্থ রাখতে, সুস্থ হয়ে উঠবো খুব তাড়াতাড়ি। আর একটা কথাও না বললে নয় যে মানে এটা নতুন করে বলার কিছু নেই, বাট তাও বলছি আর কি, যেটা আমার ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই বলছি যে আমার যখনই শরীর খারাপ থাকে তখন মানে সব দিক থেকে আমি সৌরভের থেকে এত সাপোর্ট পাই। তো তখন মনে হয় যে এরকম সাপোর্টিভ হাজব্যান্ড যদি প্রত্যেকটা ঘরে থাকে, তাহলে বিয়ে দেওয়ার পরে বাবা মাকে হয়তো আর কোনো মেয়ের জন্যই সেভাবে চিন্তা করতে হবে না। তো এই আর কি। হ্যাঁ, বউয়ের শরীর খারাপ হলে বর করবে, বরের হলে বউ করবে, এটা হয়তো একটা বাঁধা ধরার নিয়ম, কিন্তু কতজন মন থেকে করে বা কতজন মেন্টালি সাপোর্ট করে আমি জানি না, হয়তো করে, সবাই করুক আমি চাই, কিন্তু আমি পাই, আমি খুব লাকি, তার জন্য খুব গ্রেটফুল। আমার শ্বশুরবাড়ির লোকজনও ভীষণ ভালো, তাই হয়তো সৌরভও এত ভালো। তো যাই হোক, আমি বাড়ির লোককে মিস করি এটা আমি বলবো না যে শরীর খারাপ হলে বাড়ির লোককে খুব মিস করি, কিন্তু এটা মনে হয় যে যদি বাড়ির লোক থাকতো তাহলে হয়তো সৌরভের উপর প্রেশারটা একটু কম পড়তো, সেজন্য একটু মিস করি, মানে এটাই কারণ। আর বাকি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো, আর স্টে ব্লেসড, স্টে টিউনড অ্যান্ড স্টে প্রিটি।